এটা আমার রান্নাঘর কতটা বাজে ছিল, কি অবস্থা দেখেন। আর এখন এই অবস্থা করে রেখেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আমার ডেলি ব্লগে। আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার রান্নাঘরটা আমি কিভাবে এরকম করেছি এবং কোথা থেকে কিনেছি, কতটা খরচ হয়েছে, কোন জায়গা থেকে নিয়েছি, সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে গেলাম, আমার বোন ছিল তখন, বোনকে নিয়ে সাথে চলে গেলাম আমি নিউ মার্কেটে। এটা হচ্ছে গোলাম রসুন মার্কেটে চলে গেলাম। বাট দুঃখের বিষয় হচ্ছে আমি গোলাম রসুন মার্কেট গিয়ে আমার আবার ব্যাক করা লেগেছে। কারণ আমি মনে করেছিলাম আমার রান্নাঘরের জিনিসপত্র বা আমার যাবতীয় জিনিস আমি যেগুলোর জন্য যাচ্ছি সব কিছু আমি ওখানে পাবো। তবে হ্যাঁ, আমার যাওয়াতে কিন্তু আবার কোনো বিতা যায় নাই। আমার ওখানে যা যা কেনার দরকার ছিল আমি যাবতীয় ওগুলো কিনে, বাট আমার যেটা মেন যাওয়ার উদ্দেশ্য ছিল কেনার, ওটা ওখানে পাই না, ব্যাক করা লেগেছে ওখান থেকে। যাই হোক, ওখান থেকে আমি সিরামিক্সের জিনিস কিনেছি অনেক। আরেকটা কথা বলবো, সিরামিক্সের জিনিস কার কার পছন্দ। আর বিশ্বাস করেন, আমার গোলাম রসুল মার্কেটে গেলে আমার সব মন চায় এখান থেকে সব কিছু কিনে নিয়ে আসে। তবে টাকারও একটা ব্যাপার আছে। আর যাই হোক, এখান থেকে আমি টুকিটাকি রান্নার ভিডিওর জন্য টুকিটাকি জিনিস কিনেছিলাম সিরামিক্সের। এই যে এগুলো নিয়েছিলাম, আমার ওখান থেকে পার পিস রেখেছিল 80 টাকা করে। আর হচ্ছে সিরামিক্সের কাপগুলো ছিল 100 থেকে 150 টাকা করে। আমি দুটা নিয়েছিলাম ওখান থেকে। তো চামচ নিয়েছিলাম, চামচ অলমোস্ট দুইটা ছিল, এখান থেকে আমি আরেকটা নিয়েছিলাম। আমার বেশ ভালো লাগে আসলে আমার ঘর সাজাতে এবং ঘরের জিনিসপত্র কিনতে প্রত্যেক মেয়েরই ভালো লাগে আমার মনে হয়। এরপরে আমি একটা কেটলি নিয়েছিলাম, এটা হচ্ছে তেলের জন্য, ভিডিও করার জন্য। অলমোস্ট এটা আমার কোনো কাজে লাগবে না, শুধুমাত্র ভিডিওতে ইউজ করব সেজন্য। এরপরে কিন্তু আমি ওখান থেকে ব্যাক করে চলে এসেছি পুলিশ প্লাজাতে। ওখানে এসে আমি দোতলাতে গেলাম, বাট আমার যে জিনিস কেনার কথা সেটা কিন্তু ওখানে ছিল না। ওখান থেকে ব্যাক করে আবার একদম নিচতলাতে চলে এসেছি। এটাকে দোতলাই বলে, বাট আমরা তিনতলাতে গিয়েছিলাম। এরপরে এখান থেকে কয়েকটা দোকান দেখে দরদার করে কিনে নিয়ে নিলাম। এখানে পার পিস আমার মনে হয় এটা স্কোয়ার ফিট করে হয়, জানি না, কখনো কিনি নাই তো। বাট প্রথম কিনতে গেলাম, যা আমার মনে হয় কেন জানি আমার থেকে প্রাইসটা বেশি নিয়েছে। তো এরপরেও নিয়ে আমার যেহেতু লাগতেছে, কিছু করার নেই, টুকিটাকি জিনিস ওখান থেকে নিয়ে নিলাম। ওটা প্রায় আমার এখানে পুরো একটা রান্নাঘর আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিওর প্রথম শুরুতে, ওই পর্যন্ত নিয়েছিলাম। তো বরমশাইকে একদম সকাল সকাল কাজে লাগিয়ে দিলাম। আনছি হচ্ছে রাত্রে, তো সকালে কাজে লাগিয়ে দিয়েছি। বরমশাই হচ্ছে এটা মেপে ঝুঁকে, আমি তো আর এগুলো পারতেছি না, তো আমি বলছি আমিও হেল্প করবো। আমার বোন যেহেতু ছিল, বোনকে দিয়েও কাজে লাগিয়ে দিয়েছি। পুরো রান্নাঘরটা ওদের দুজনকে দিয়ে সাজালাম। হ্যাঁ, আপনারা হয়তো এটাও বলতে পারেন কি দরকার পরের বাসার মধ্যে এসব করার। আছে আসলে আমি ভিডিও করি, তো ভিডিওর সৌন্দর্যের জন্য। এই যে দেখেন কতটা নোংরা, কতটা বাজে ছিল এটা। তো এই জন্য এটাকে সুন্দর করে করার জন্য আমার এই কাজটা করা, এত টাকা খরচ করা, এখানে কিন্তু আমার অনেক টাকাই গিয়েছে। তো যাই হোক, সৌন্দর্য হচ্ছে আসল। আমার যেহেতু বরমশাইও বলেছে নেওয়ার জন্য, তো এই জন্য আমি এটা নিয়েছিলাম। আর এটা আমি কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখে তারপর কিনতে গিয়েছিলাম। কেন জানি মনে হচ্ছে আমার থেকে বেশি দামি নিয়েছিল। আপনারা বলবেন এটা কীরকম প্রাইস কার, অবশ্যই জানাবেন কারা কারা লাগিয়েছেন। আমি তো এর আগে কখনো এরকম করি না, ইউটিউবে সার্চ দিয়ে করা। তো এরপরে দেখেন আমার লুকটা দেখেন কতটা এখন সুন্দর লাগতেছে। এরপরে আমি আরও সুন্দর করে সাজিয়েছিলাম টপ দিয়ে ওখানে। হয়তো আপনারা এখন ভিডিও দেখতেছেন, আমার অনেক ভিডিও করা হয়েছে এটার মধ্যে। এটা আমার অনেক আগের ভিডিও, করব এডিটিং করা হয় না। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বড় কিন্তু অনেক, এটা লাগাতে অনেক কষ্ট হয়েছে। এই সামনের জিনিসটা একটু যেহেতু বাঁকা ছিল